নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সঠিক মাপ এবং সঠিক পদ্ধতিতে ফুড কেকের রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এই ফুড কেকটা বানানোর জন্য এখানে কিন্তু সবকিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। আপনারা এই ফুড কেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকবেন, তাহলে আপনাদের ফুড কেকও খুব ভালোভাবে ফুলবে এবং নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। আর এখান থেকে দেখুন, এই দুটো ডিম নিয়ে আমি ফাটিয়ে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো ছোট বাটি মেপে হাফ বাটি আমি গুঁড়ো করা চিনি নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে দানা চিনিও দিয়ে দিতে পারেন। ওজন হিসাবে বলতে গেলে এখানে ১০০ গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার রিফাইন অয়েল, সাদা রিফাইন অয়েল দিয়ে দিলাম ৫০ ml। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। তো ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন, এই যে ফেনাটা হয়েছে, এই ফেনাটা কিন্তু যত ভালোভাবে তৈরি হবে আপনাদের কেকও খুব ভালোভাবে কিন্তু ফুলবে। আর এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি। এই বাউলের মধ্যে এই কাপ মেপে ১ কাপ ময়দা দিয়ে দিলাম। তবে ময়দাটা প্রথমে ভালো করে চেলে নিয়েছিলাম। এবার হ্যান্ড বিটার দিয়ে ময়দাটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম, যাতে কোনো রকম ডেলা না থাকে। আর ওজন হিসাবে ময়দা এখানে ১৬০ গ্রাম আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই মিশ্রণ আমি অল্প অল্প করে ঢেলে ভালো করে ফিটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে বাড়িতে আপনারা ফুড কেক বানিয়ে দেখবেন, আপনাদের কেকও খুব ভালোভাবে কিন্তু ফুলবে। বাড়ির বাচ্চার জন্মদিন হোক বা বাচ্চা কখনো বায়না করলে আপনারা এইভাবে কেক কিন্তু বানিয়ে দিতে পারেন। আর এই কেকের রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো দেখুন, এখন এখানে আমি ডিমের সবটুকু মিশ্রণ একইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। তো ফিটে নেওয়ার পর দেখুন, ব্যাটারটা এইভাবে ঘনত্বের কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখুন ১ কাপ দুধ নিয়েছি। ১ কাপ দুধের অল্প একটুখানি এতটুকুই আমি দুধ দিলাম, আর কিন্তু দুধ আমি এখানে দিইনি। তো এতটুকু দুধ দিয়ে আমি ভালো করে আবার একসঙ্গে ফিটিয়ে নিলাম। ফিটিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এইভাবেই রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো টুটি ফুটি। টুটি ফুটি অল্প করে আমি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা ফুড কেক, টুটি ফুটি দিলে খুব ভালো হবে। আর বাচ্চারা টুটি ফুটির কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এখন ব্যাটারটা কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। আর চামচ দিয়ে দেখে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে এইভাবে ঘনত্বের। তো এখানে একটা কেক মোল্ড নিয়েছিলাম। কেক মোল্ডের মধ্যে আমি সাদা তেল এভাবে ১ চামচ দিয়ে চারদিকটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তবে তোমরা চাইলে তেল ব্রাশ করে নিতে পারো। তবে কেক মোল্ডের মাপ করে আমি বাচ্চার খাতার যে পিসটা থাকে, সেই পিসটা কিন্তু আমি কেটে নিয়েছি। পিসটাটা কেটে নেওয়ার পর আর তার সাইডগুলো এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। সাইড থেকে আমি ভালো করে দিয়ে দিলাম এই খাতা পিসটাগুলো। তো দিয়ে আমি ভালো করে বসিয়ে দিলাম। এবার এবার যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। তো এর মধ্যে এইভাবে কিন্তু মিশ্রণটা ঢেলে দিতে হবে। তো ঢেলে দিয়েছি। এবার এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি। যেহেতু এটা ডিমের কেক, ডিমের একটা গন্ধ থাকে, তার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলে ডিমের কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। এখানে ৭ থেকে ৮ ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে একটা স্টিক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই, তারা এলাচ ৩ টার মতো ফাটিয়ে গুঁড়ো করে খোসাটা বাদ দিয়ে পিসটা দিয়ে দিলে তাতেও সুন্দরভাবে কিন্তু একটা ফ্লেভার হবে। এবার ডেকোরেশনের জন্য আমি কিছুটা পিস্তা বাদাম টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে চারদিকটা ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। আর এবার দিয়ে দেব কাজু বাদাম। উপর থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ফুড কেক, দিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে, ডেকোরেশন যত ভালো হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতে দুর্দান্ত লাগবে। তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কেক টিনটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে বাইরে কিন্তু বেরিয়ে আসবে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে হাই হিটে ১০ মিনিট গরম করে নিয়েছি বালি দিয়ে। বালি গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম আর কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। তবে স্ট্যান্ড না থাকলে আপনারা বাটি উবু করে দিয়ে তার উপরে কেক টিনটা বসিয়ে দিতে পারো। তো ঢাকা দিয়ে আমি ৩০ মিনিট অপেক্ষা করে কেকটাকে কিন্তু বানিয়ে নিয়েছি। এই দেখুন, আমার এই কেকটা কতটা ভালোভাবে ফুলে উঠেছে। আর এর মধ্যে একটা স্টিক দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা ভালোভাবে হয়েছে কিনা। দেখো, স্টিকের মধ্যে কিন্তু কোনো রকম জড়ে নেই কি লেগে নেই। কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার কেক টিনটাকে বাইরে বের করে নিচ্ছি। বের করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে কেকটা
আমি তুলে দেখাচ্ছি কেকটা কতটা ভালোভাবে হয়েছে। দেখো কেকটা বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর পেছনটা দেখো কোথাও পুড়ে যায়নি। একদম কিন্তু পারফেক্ট ভাবে কেকটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখন কাগজগুলো আমি এইভাবে খুলে নেব। আর খুলে নেওয়ার পর তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো কেকটা কেমনভাবে হয়েছে। কেকটা কিন্তু কতটা নরম হয়েছে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর পেছনের কাগজটা এইভাবে কিন্তু খুলে নিতে হবে। এইভাবে টেনে খুলে নেওয়ার পর দেখো পেছনটাও কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। আর এখন দেখো কেকটা কতটা নরম স্পঞ্জি, দেখো কতটা নরম স্পঞ্জি আর জালিদার কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে কেকটা বানিয়ে নেবেন। বাড়ির কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো কেকটা ভেতর থেকে কতটা ভালোভাবে হয়েছে। তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর কেকটা এই দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজভাবে রেসিপিটা বানানো গেল। আপনারা সবাই ভালো থাকবেন।